আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। রোজার মাস, তাই ইফতারিতে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চপ পেঁয়াজু হয়। তাই রোজ রোজ আলুর চপ না বানিয়ে যদি একদিন আলুর টিক্কা বানিয়ে সবাইকে খাওয়ানো যায় তাহলে কেমন হয়। চলে যাই মূল রেসিপিতে। এটি বানানোর জন্য আমি এখানে দুটো আলুকে এভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলু সিদ্ধটা একটা বড় কাঁচের জারে ঢেলে নিলাম। দিয়ে দিলাম একটা বড় সাইজের গাজরকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা বিনসের টুকরো। বিনসগুলোকে কিন্তু আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা বড় পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনেপাতা কুচি। দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন, স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। আর দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো, এটা ঘরে কোটা জিরা গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ, এতে কিন্তু টেস্টটা অনেক স্বাদে বেড়ে যায়। আর দিয়ে দিলাম 1 চামচের মতো মেয়োনিজ। আলুর টিক্কায় যদি মেয়োনিজ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। 1 চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সব কটা উপকরণ আলুর সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। মিনিট 2 মতো হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। লেবুর রসটা দিয়েও আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম আমি একটা বড় পেয়ালার হাফ পেয়ালার মতো ব্রেড ক্রাম্বস। তোমরা চাইলে কিন্তু গোটা পাউরুটিকেও ভিজিয়ে এর মধ্যে দিতে পারো। এটা দিলে আলুরটা একটা ডোয়ের মতো হয়ে যায়, শক্ত টাইট হয়, সুন্দরভাবে ভাজতে সুবিধা হয়। দেখো হাতে দিতে কত সুন্দরভাবে টাইট হয়ে গেল। হাতের তালুতে আমি সামান্য একটু তেল নিয়ে নিলাম। তেল দুটো হাতে মিশিয়ে নিয়ে আলুগুলোকে যে যার পছন্দ শেপ দিয়ে বানিয়ে নেবে। আমি আজকে গোল মতো করে এগুলোকে বানিয়ে নিলাম। আর ইফতারিতে যদি এরকম আলুর টিক্কা বানানো যায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর রোজ রোজ আলুর চপ না বানিয়ে যদি আলুর টিক্কা একদিন বানিয়ে দেখো তাহলে কিন্তু নিজেরও খেতে খুব ভালো লাগবে। সমস্ত আলুগুলোকে দেখো আমি এইভাবে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এবারে আমি একটা পেয়ালায় কিছুটা পরিমাণে নিয়ে দেবো ময়দা। আমি এখানে 2 চামচের মতো ময়দা ইউজ করলাম। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো। সামান্য পানি দিয়ে আমি একটা সুন্দর ঘন ব্যাটার বানিয়ে নেব। এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর এটা ভাজতে আমি খুব বেশি তেল ব্যবহার করব না, কম তেলে কিভাবে ভাজা যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত কম পরিমাণ তেল দিয়ে আমি আজকে আলুর টিক্কাগুলো বানাবো। আলুগুলোকে এইভাবে আমি ময়দার মধ্যে কোট করে নিলাম, দুটো সাইডে দিয়ে একে একে কড়ার মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো। এগুলো কিন্তু ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, কম তেলেই ভাজা যায় খুব সুন্দরভাবে। এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা খেতে কিন্তু খুব ক্রিস্পি হয়। দেখো একটা সাইড লাল হয়ে যেতে কিন্তু আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি, যেহেতু অপর সাইডটা আলুটা কাঁচা থাকে তাই কিন্তু খুব সাবধানের সঙ্গে এটা উল্টাতে হবে। খুব আস্তে আস্তে কাঁটা চামচের সাহায্যে আমি উল্টে দিলাম। অপর সাইডটাও আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। তারপরে আমি এগুলো কড়া থেকে আস্তে আস্তে তুলে নেব। সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু পরিবেশন করার পালা। প্লেটটাকে সুন্দরভাবে ডেকোরেশন করলাম এক বাঁধাকপির পাতা দিয়ে আর শসা দিয়ে। তার উপরে যদি এইভাবে আলুর টিক্কাগুলো দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর দেখতে ভালো লাগলে কিন্তু আমাদের খেতেও ভালো লাগে। তা বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনটা অন করতে কিন্তু ভুলো না, তাহলে কিন্তু ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।